আর যেভাবে এখন চলছেন ইনারা, রাজপথে আবার সবার দেখা হবে, রাজপথে আবার নামতে হবে। আপাতত দিল্লিতে গেছেন, দেখা যাক ওনারা কোথায় যায়, সেই দিনের আশায় থাকি। আর আমাদের করণীয় রাজপথে নির্ধারিত হবে। সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়। আসলে রায় বাস্তবায়নের কথা তো সরকারের, আমরা সুফল ভোগ করব, এটাই তো কথা ছিল। আমরা জনগণ 70% প্রায় আমরা আমাদের রায় দিয়ে দিয়েছি প্রস্তাবের পক্ষে। এখন বাস্তবায়ন করবেন সেটাই তো স্বাভাবিক। কিন্তু সেই ছাত্র জীবনে রাজনৈতিক যে ছড়াগুলো কাটতাম, মনে হচ্ছে সেখান থেকে আমরা বের হতে পারিনি। আজ দেব দেব, কাল দেব দেব, ঠিক দেব দেব ভাবিস না, আমিও দেব না, তুইও পাবি না, পিছু ঘোরা যেন ছাড়িস না। আমরা পিছনে ঘুরতে থাকি। ওনারা কী করবেন সেই চোরের গল্পের মতন, দেখি কি হয়, গৃহস্থের গল্পের মতন দেখি কি হয়, দেখি কি হয়। এই দেখতে দেখতে 5 বছর কেটে যাবে। তবে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা হয়তো চান না যে তার জমিনে তার দিন প্রতিষ্ঠায় আমাদের মতনে কচ্ছপ গতিতে হোক। যে কারণে গণভোটের শুধু নয়, জাতীয় নির্বাচনেরও একটা রায় ব্যাপকভাবে মনে করা হয়। টিআইবির মতন প্রতিষ্ঠান পর্যন্ত বলছে যে সেখানে বড় ধরনের কারচুপি হয়েছে, পুকুর চুরি নয় সাগর চুরি হয়েছে। তো সেক্ষেত্রে আর যেভাবে এখন চলছেন ইনারা, রাজপথে আবার সবার দেখা হবে, রাজপথে আবার নামতে হবে। আপাতত দিল্লিতে গেছেন, দেখা যাক ওনারা কোথায় যায়, সেই দিনের আশায় থাকি। আর আমাদের করণীয় রাজপথে নির্ধারিত হবে।